কোনো উম্মতের রোজা এরকম তাৎপর্যময় ছিল না। রোজা ছিল বটে, কিন্তু এরকম রোজা ছিল না যে সমস্ত ইবাদত এক কাতারে দাঁড়ায়া যাবে, যা করবে ফরজের সমমান পাবে, ফরজের সমান সওয়াব পাবে। এটা কোনো উম্মতের জন্য ছিল না। ফরজ 70 গুণ বাড়ায়া দেওয়া হয়েছে, এক মাসকে 70 মাস বানায়া দেওয়া হয়েছে। এই জন্য তো আমি বলতে বাধ্য যে আমার জাতি যদি এক মাস কমর কাছা দিয়া ইবাদত করত, আর এই মাসটা চলে যাওয়ার পরে যদি আল্লাহকে বলতো, আল্লাহ এক মাস তো 70 মাস ছিল, এক মাস তো আমি কমর কাছা দিয়া ইবাদত করলাম, বৎসর তো 12 মাসে, আমার 70 থেকে যদি 12 বাদও দিয়া দেন, তারপরও তো 58 মাসের ইবাদত আমার কাছে জমা আছে। এই কথা তো বুক ফুলায় বলতে পারতো। আল্লাহ তো এতটুক দিয়া যথেষ্ট করেন নাই যে 70 দিয়া আল্লাহ যথেষ্ট করে দিছেন। না না, 70 দিয়েও আল্লাহ ভাবছেন বন্ধুর উম্মতকে দিলাম তো কতটুকু দিলাম, মাত্র 70। বন্ধু যদি আঙ্গুল উঠায় বসে প্রশ্ন করে বসে যে এটা আমার উম্মতকে কি দিলেন, এই জন্য প্রশ্নের আর আঙ্গুলের আগেই আল্লাহ ঘোষণা দিছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বন্ধু উম্মতকে বলে দেন আরো 1000 মাস যোগ করে নিতে। 70 মাস আরো 1000 মাস কার কারণে পেয়েছেন আপনি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। প্রত্যেকটা জিনিস যেটা আপনি আর আমি পাইছি, হায় হায়, বয়সও যে পাইছি কম, এটা নবীজির কারণে পাইছি। আপনি বললেন কম বয়স পাইলাম, এটা আবার প্রশংসার পাত্র হয় কি করে? 1000 বৎসর হইলে না প্রশংসা করতাম। আমি বলবো না, আপনি ভুল বুঝতেছেন। কম পাইছেন এটাই ভালোবাসার পরিচয়। ভালোবাসার পাত্রকে বেশি দিন খাটানো হয় না, বেশি সময় পরিশ্রম করানো হয় না, মাথার ঘাম পায়ে ঝরানো হয় না। 1000 বৎসর দিলে 1000 বৎসর খাটতে হতো, মাথার ঘাম পায়ে ফেলতে হতো। ভালোবাসার পরিচয় এই জন্য 60-70 বৎসর বয়স দিছেন, যে এদেরকে আমি বেশি খাটাইতে চাই না, শুধু জমিনে যাবে আর পাওটা লাগায় আমার কাছে চলে আসবে, এরা যেন পরিশ্রম বেশি না করে। এই জন্য 60-70 বৎসর বয়স দিছেন। আরও একটা প্রমাণ দেই, 60-70 বৎসর দিয়েও আল্লাহ ভাবতেছেন এরা যদি প্রশ্ন করে যে এটা আবার কি ভালোবাসার পরিচয় হলো, 70 বৎসরই তো খাটতে হলো, তো আল্লাহ 2 পর্বে আবার কমায়া দিছেন। যতক্ষণ পর্যন্ত আমাদের সন্তান প্রাপ্ত বয়স্ক না হয় ততদিন পর্যন্ত কলম তার বিরুদ্ধে চলে না। 15 বৎসর মাফ। আমাদেরটাও মাপ ছিল যখন আমরা প্রাপ্ত বয়স্ক হই নাই, আমাদের বাচ্চাদেরটাও মাপ যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে। এই 15 বৎসর মাপ। তাইলে 60-এর থেকে 15 গেলে আর থাকবে 45, অথবা থাকবে 70-এর থেকে 55। তারপর আল্লাহ ভাবতেছেন এটাও যদি প্রশ্ন করে যে বেশি হয়ে গেল, তা আল্লাহ আবার মাফ করছেন। 24 ঘন্টায় তুমি যতক্ষণ ঘুমায়া থাকবে কলম তোমার বিরুদ্ধে যাবে না। মা কি বুঝে আসলো? মনে হয় আসে না। ভালোবাসার শুধু নবীজির কারণে ভালোবাসা। কোরআন তো আমাকে এটাও বুঝায়, ওলামা আমার কথা মানবে কি মানবে না জানি না। কোরআন আমাকে এটাও বুঝায় এই উম্মত মনে হয় দুনিয়ায় আসারই ছিল না, নির্বাচিত হওয়ার পরে মনে হয় সিধা জান্নাতে যাওয়ার জন্যই ছিল। কিন্তু দুনিয়ায় আসলো তো আসলো কেন? কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ সাক্ষী হিসাবে দাঁড় করাবে আল্লাহর পক্ষে, আল্লাহর পাশে। ওই দিন যেন কেউ আঙ্গুল না উঠাইতে পারে যে এরা সাক্ষী দিবে, তো দিবে কি করে, এরা তো দুনিয়াই দেখে নাই। এই জন্য মনে হয় আল্লাহ আমাদেরকে এতটুক সময় দিয়া পাঠাইছেন। কেউ যদি প্রশ্ন করে যে এরা তো দুনিয়া দেখে নাই, তাইলে যেন আল্লাহ প্রমাণ দিতে পারে যে পাও উঠায় দেখো এখনো দুনিয়ার মাটি এদের পায়ে লাগানো আছে, এরা দুনিয়া দেখা আসছে, এই জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। নবীজির কারণে আমরা সবকিছু পাইছি, আর সবকিছু পাবো, যা পাবো শুধু নবীজির কারণে পাবো। আমার তো মাঝে মাঝে ভাবতে ভাবতে
বড় ব্যাকুল হয়ে যাই যে আমার যুবক সমাজ বোঝে না কেন, যে নবীর কারণে কি পাইলাম। যদি সে বুঝতো তাহলে সে সারাদিন নেটের ভিতরে নবীর স্টাইলকে তালাশ করতো। নবীর স্টাইল কি ছিল, নবী চুল কিভাবে কাটছে, কাপড় কিভাবে পরছে, নবীজির স্টাইল সারাদিন সে তালাশ করতে চাইতো। আর তাকে যদি বলতো তুমি কেন তালাশ করো, সে বলবে কালকে তো দেখা হবে, হাত পাতার সুযোগটা সবার আগে হবে, যে আমি হাত পাততে পারবো, যে আপনার স্টাইলই তো আমার জীবনটা কাটছে, কি দিবেন দেন না। কেননা কিয়ামতের বাদশা তো উনি হবে, মালিক আল্লাহ বটে কিন্তু রাজা উনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজা। রাজা যদি না হইতেন তাহলে ১৬ লক্ষ নবী, ৩১২ জন রসুল, ৩ জন কিতাবওয়ালা রসুল, কিতাবপ্রাপ্ত রসুল, ৪ জন উলুল আজমি মিনার রসুল, একজনকে তো আল্লাহ এই কথা বলবে না সালতু তা সাফি তুসাফা, আপনি কাকে চাবেন, কতগুলা চাবেন, যাকে চাবেন তাকেই দিব, কতগুলা চাবেন আপনার হাতে উঠায় দিব। সাফি তুসাফা, কার ব্যাপারে সুপারিশ করবেন, কতজনের ব্যাপারে সুপারিশ করবেন, আপনি করতে দেরি, আমি মঞ্জুর করতে দেরি করব। তাইলে বোঝা গেল রাজা উনি কিয়ামতের মাঠে। জান্নাতও যা পাবো নবীজির কারণে পাবো। সংখ্যা আমরা সবচেয়ে বেশি হব জান্নাতের ভিতরে, 3 ভাগের 2 ভাগ আমরা হব। আমরা 3 ভাগের 2 ভাগই আমরা হব। 1 ভাগ ১৬ লক্ষ নবীর উম্মত হবে, ৩১২ জন রসুলের উম্মত হবে, আর 2 ভাগই আমরা হব। আমরা যেখানে থাকবো এখানে কেউ থাকবে না। এই উম্মতের জন্য আল্লাহ বড় উঁচা জান্নাত বানায় রেখা দিছে, নিজের হাতে আমাদেরকে তৈরি করছেন। এই উম্মতকে 3 বার হাতে ছোঁয়া দিছেন। এই উম্মতের জান্নাতটাও নিজের হাতের ছোঁয়ায় বানাইছেন। আমি নিয়ে যাইতেছি, ওইদিকে নিয়ে যাব, আমি আমার কথা বলবো না, কিন্তু একটু শুনায় নিয়ে যাইতেছি। ওইখানেও যা মিলবে নবীজির কারণেই মিলবে, যা আমাদের মিলবে তার কারও মিলবে না। সত্য এটাই। আমরা যা পাবো দুনিয়ার কেউ এটা পাবে না। আমাদের জান্নাতের ছাদ হবে আল্লাহর আরশ। এই উম্মতের জান্নাতের ছাদ আল্লাহর আরশ হবে। যখনই দেখতে মনে চাবে দরজা খুলবে আর আল্লাহকে দেখবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে আমাদেরকে ইনশাআল্লাহ। প্রতি শুক্রবারে আল্লাহর দাওয়াত হবে। আমাদের জান্নাতে পাক হবে না ওই দিন তো আল্লাহর দাওয়াত দিয়ে আমাদের পেট ভরবে। কোনো বাবরচি দিয়ে আল্লাহ পাক করবে না, কুদরত দিয়া পাক করবে। আইটেম না জানি কত কুটি হবে, আমি জানি না, কত মজাদার